আগামী 14ই মার্চ 2025 শুক্রবার হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দোল পূর্ণিমা। এই দিন ভুল করেও কাউকে দেবেন না এই 6টি জিনিস। রোগের জ্বালা, অকারণ অশান্তি, আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। দোল পূর্ণিমার উৎসবের সূচনা বহু প্রাচীন। এটি শুধু একটা আনন্দের উৎসব নয়, এটি ভক্তি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব রাধাকৃষ্ণের লীলার সাথে গভীরভাবে যুক্ত এবং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণেও এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবান কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি ভাবতেন কেন তার গায়ের রং শ্যামবর্ণ আর রাধা এবং অন্যান্য গোপীদের গায়ের রং ফর্সা। মা যশোদা তখন মজা করে তাকে বলেছিলেন, তুমি রাধার গায়ে তোমার পছন্দের রং মাখিয়ে দাও। সেই থেকে শুরু হলো রং খেলার প্রচলন, যা আজকের দোল উৎসবের মূল ভিত্তি। এই দোল পূর্ণিমার দিনেই জন্ম নেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তির আলো ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ভগবানের নাম সবার মধ্যে সমানভাবে বিতরণ করা উচিত এবং প্রেম ও ভক্তির মাধ্যমে সবাইকে একত্রিত করা সম্ভব। তার জন্মদিনকে স্মরণ করে বৈষ্ণবরা এই দিনটিকে গৌর পূর্ণিমা নামে পালন করে থাকেন। এই দিনে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা বিশেষ কীর্তন ও শোভাযাত্রার আয়োজন করেন। অনেকেই দোল পূর্ণিমার দিন বাড়িতে বাবা সত্যনারায়ণের পুজো করে থাকেন। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পবিত্র দোল পূর্ণিমার দিন কোন কোন 6টি জিনিস কাউকে দেওয়া উচিত নয়। এই দিন যে জিনিসগুলি দিলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, কাজকর্মের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, অকারণে দাম্পত্য সমস্যা দেখা দিতে পারে, এমনকি সংসারে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি দোল পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ জিনিসগুলি কাউকে দেওয়া বা ধার দেওয়া এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 10:37 পূর্ণিমা শুরু হচ্ছে এবং 14ই মার্চ শুক্রবার বেলা 12:25 পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। 14ই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা এবং গৌর পূর্ণিমার ব্রত ও উপবাস এবং ভগবান কৃষ্ণের দোলযাত্রা আর বসন্ত উৎসব পালিত হবে। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে, কিন্তু তা ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না। ফলে পুজো বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। ন্যাড়া পোড়া বা হোলিকা দহন এবং সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল 13ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা 5:42 থেকে সন্ধ্যা 7:17 মধ্যে। দোল পূর্ণিমা রঙের উৎসব হিসেবে পরিচিত হলেও ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে দোল পূর্ণিমার দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত, কারণ এই দিন শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ ও অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয়। বিশেষ করে এই 6টি জিনিস দোল পূর্ণিমার দিনে ভুল করেও কাউকে দেওয়া উচিত নয়। প্রথমেই যে নিষিদ্ধ জিনিসটির কথা বলবো সেটি হলো দুধ ও দুগ্ধজাত দ্রব্য। দুধ, দই, ঘি, মাখন ইত্যাদি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এগুলো চন্দ্রগ্রহের সাথে সম্পর্কিত এবং মন ও মস্তিষ্ককে শান্ত রাখার জন্য গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে বলা হয় দুধ শুভ শক্তির বাহক এবং এটি দারিদ্র দূর করে। কিন্তু দোল পূর্ণিমার দিনে যদি কেউ দুধ বা দুগ্ধজাত দ্রব্য কাউকে দিয়ে দেয়, তবে এতে চন্দ্রদোষ তৈরি হতে পারে, যার ফলে মানসিক উদ্বেগ ও হতাশা সৃষ্টি করে। পরিবারের সুখ এবং শান্তি নষ্ট হয়, দারিদ্রতা আসতে পারে এবং রোজগার কমে যেতে পারে। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে দুধ বা দুগ্ধজাত দ্রব্য দান করলে ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই দোল পূর্ণিমার দিনে দুধ কাউকে দেবেন না। দ্বিতীয় নিষিদ্ধ জিনিসটি হলো রান্নার লবণ। লবণ দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান।
এটি শুধু স্বাদের জন্য নয়, বরং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি ভারসাম্য ও আর্থিক স্থিতিশীলতার প্রতীক। লবণ শুক্র গ্রহের সাথে সম্পর্কিত, যা জীবনযাত্রার মান ও সমৃদ্ধির ওপর প্রভাব ফেলে। দোল পূর্ণিমার দিনে কাউকে লবণ দিলে সংসারে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে, পরিবারের মধ্যে কলহ ও অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি ব্যবসায় ক্ষতির কারণ হতে পারে এবং ক্রমাগত ঋণের বোঝা বাড়িয়ে তুলতে পারে। তাই এই দিনে কাউকে লবণ দেবেন না। তৃতীয় নিষিদ্ধ জিনিসটি হলো সর্ষের তেল বা কোনো প্রকার তেল। তেল আমাদের রান্নাঘরের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি শনি গ্রহের সাথে সম্পর্কিত। দোল পূর্ণিমার দিন কাউকে তেল দিলে তা শনি গ্রহকে রুষ্ট করে তুলতে পারে, যা কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে বাধা সৃষ্টি করবে, দারিদ্রতা বৃদ্ধি করতে পারে এবং অর্থনৈতিক ক্ষতিও ডেকে আনতে পারে। পারিবারিক জীবনে অশান্তি, ভুল বোঝাবুঝি ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং চাকরি বা ব্যবসায় মন্দা আসবে। তাই এই দিনে কাউকে সর্ষের তেল বা অন্য কোনো তেল দেবেন না। চতুর্থ জিনিসটি হলো টাকা বা ধাতব মুদ্রা। টাকা বা ধাতব মুদ্রা মা লক্ষ্মীর প্রতীক এবং এটি সম্পদ ও সমৃদ্ধির বাহক। দোল পূর্ণিমার দিনে যদি কাউকে টাকা ধার বা ধাতব মুদ্রা দেওয়া হয় তবে তা অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে এবং সংসারে দারিদ্র্য আনতে পারে। যদি কেউ নিজের ইচ্ছায় কাউকে টাকা দেয় তবে ভবিষ্যতে অর্থের অভাব দেখা দিতে পারে এবং আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে। ব্যবসায়ীরা যদি এই দিনে কাউকে টাকা ধার দেন তাহলে ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। তাই শাস্ত্রে দোল পূর্ণিমার দিনে কাউকে টাকা ধার না দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পঞ্চম জিনিসটি হলো চাল বা আটা। চাল ও আটা আমাদের প্রধান খাদ্যশস্য এবং এটি মা লক্ষ্মীর আশীর্বাদ হিসাবে বিবেচিত হয়। এটি সংসারে সমৃদ্ধির প্রতীক। তাই দোল পূর্ণিমার দিনে চাল ও আটা কাউকে দিলে ঘরে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে, ভবিষ্যতে আয়ের পথ সংকীর্ণ হয়ে যেতে পারে, অভাব অনটন দেখা দিতে পারে এবং মা লক্ষ্মীর কৃপা কমে যেতে পারে। বিশেষ করে দোল পূর্ণিমার দিন যদি ভুলবশত কেউ চাল বা আটা দান করেন তবে তা দারিদ্র্য আনতে পারে। তাই এই দিনে চাল ও আটা কাউকে না দেওয়াই ভালো। নাম্বার 6, অনেক সময় আমরা পুরানো বা ব্যবহৃত পোশাক দান করি, যা সাধারণত ভালো কাজ হিসেবে বিবেচিত হয়, কিন্তু দোল পূর্ণিমার দিনে এটি করা উচিত নয়। এর ফলে ব্যক্তিগত পজিটিভ শক্তি দুর্বল করে দিতে পারে। পুরানো কাপড় দান করলে জীবনে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। কালো রঙের পোশাক দান করা আরও বেশি অশুভ হতে পারে, কারণ এটি শনির প্রভাব বাড়িয়ে দেয়। পারিবারিক সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে এবং দারিদ্রতা বাড়তে পারে। তবে এই দিনে নতুন কাপড় দান করা শুভ বলে বিবেচিত হয়, যা সৌভাগ্য বয়ে আনতে পারে। বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে শুভ দান যেমন মিষ্টি, ফল, প্রসাদ বা নতুন কাপড় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এসব দান করলে জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। তাই দোল পূর্ণিমার দিনে সতর্ক থেকে সঠিক জিনিস দান করাই শুভ বলে মনে করা হয়। আজ তাহলে এখানেই ইতি করলাম। ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। জয় ভগবান কৃষ্ণ, জয় গুরুদেব।